উৎসাহ করুন। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি যাচ্ছি বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা দেখতে। বলা হয়ে থাকে এই খেলাটিতে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করা হয়। এই খেলাতে টিম থাকে 2টি, কিন্তু আজকের খেলাতে টিম আছে 8টি, যারা কিনা এই মাঠের চারপাশে আসন করে বসেছে। আর এরই সাথে থাকে একটি পাতা বা তুলা আসি একটি মানুষ। মাঝখানে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, মূলত এই হচ্ছে সে পাতা। আর এই মানুষটাকেই জাদুমন্ত্র বা তন্ত্রমন্ত্র করে বসে নিয়ে আসে ফকিরেরা। আর যে টিম পাতাকে বসে আনতে পারে সে বিজয় লাভ করে। প্রিয় বন্ধুরা, তাহলে চলেন আজকে আমরা দেখব পাতা কিভাবে খেলা হয়। মাঠের মাঝখানে পুঁতে দেওয়া হয় একটি কলার গাছ, তাকে আবার সাদা কাপড় দিয়ে সাজানো হয়। আর এই গাছটির নিচে রাখা হয় একটি পিতলের বাটির ভিতরে পানি। সাধারণত এই খেলাটি বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত খেলা হয়। বিকেল থেকেই মাঠের চারদিকে লোকজন ঘিরে বসে আর নিজ নিজ আসন পেতে বসে ক্ষণিকের দল। তাদের কারো হাতে রয়েছে বিভিন্ন ঔষধি গাছের শিকড়, কারোর কাছে আছে আবার কলার ল্যাঙ্গুয়েজ, পাতা, কবিতর ও চাকু। কারোর মাথায় আছে আবার পাগড়ি, কারোর ঘাড়ে আবার গামছা ঝুলানো, কারোর হাতে আছে আবার কঙ্কালের মাথা, কারোর কোমরে বাঁধা রয়েছে আবার গামছা। তো এই ছিল খেলার প্রস্তুতি। সব প্রস্তুতির পরে কমিটির লোকজন পাতাকে নিয়ে মাঠে প্রবেশ করে। যেখানে কলার গাছ পোতা রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়। এবার চারপাশে আসন নিয়ে বসে থাকার খুনিকেরা পাতাকে ডাকতে থাকে এবং পাতার উপরে বিভিন্ন বাং মারা শুরু করে। এই পাতা ডাকার বিভিন্ন জনের মন্ত্র জানা থাকে। এই সময় বিভিন্ন মন্ত্র ধারা গণিকেরা পাতাকে বসে আনার চেষ্টা করে। তবে দুঃখজনক বিষয় হচ্ছে নানা ধরনের কুফরি বাক্য পাঠ করা হয়। মূলত পাতার উপরে বিভিন্ন ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কোনো জিনকে হাজির করা হয়। এবং তারা তন্ত্রমন্ত্রের মাধ্যমে এই জিনকেই তাদের বসে আনার চেষ্টা করে। যার মন্ত্রের পাওয়ার সব থেকে বেশি, পাতা তার ঘরে এসে শুয়ে পড়ে। আর এইভাবে চলতে থাকে এই পাতা খেলা। এবং সেখানে প্রায় অজ্ঞান অবস্থায় 1 থেকে 2 মিনিট রাখতে হবে। যদি কোনো টিম এরকম করতে পারে তাহলে সে পাবে 1টি পয়েন্ট। এইভাবেই 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত এই খেলাটি চলতে থাকে। আর এরই মধ্যে যে টিমের পয়েন্ট সব থেকে বেশি হয় সে হয় বিজয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।